হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, আর আমি মোটামুটি ভালোই আছি। তো যে উদ্দেশ্যটার জন্য এখানে এসেছিলাম, তো চলো সেটা বলেই দিই। আমার বোনের মানে আমার মাসির মেয়ের ছেলে মানে আমার ভাগনা হবে, তো তার আজকে অন্নপ্রাশন, তো সেখানেই যাব। তো এই যে রেডি হয়ে গেছি, এটা হচ্ছে মাসির কোয়ার্টার। মাসি দুর্গাপুরে থাকে কোয়ার্টারে। তো আমরা এখন রেডি হয়ে গেছি। এখন এখান থেকে আমরা অন্ডাল যাব, কারণ আমার বোনের শ্বশুরবাড়ি অন্ডালে, ওর বিয়ে অন্ডালে হয়েছে। তো আমরা গাড়ি বুক করে দিয়েছি, এখন গাড়ি আসলে বেরিয়ে যাওয়ার পালা। এগুলো সবই কিন্তু কোয়ার্টার, বহু পুরনো কোয়ার্টার এগুলো। আজ মাসি এই কোয়ার্টারে প্রায় 30-35 বছর আছে। এই যে মা, আমার মা রেডি হয়ে গেছে, আর দেখি ভিতরে এই যে এক মাসি রেডি হয়েছে। এই মাসিরই নাতির অন্নপ্রাশন। হ্যাঁ হ্যাঁ, এটা ভিডিও হচ্ছে, এটা ইউটিউবে যাবে। তো এই মাসিরই নাতির অন্নপ্রাশন মানে আমাদের ভাগনা। আর এই যে আরেক মাসি, 9টা থেকে 11টা বাজে, এখন 2 ঘন্টা ধরে আয়নাতে সাজলো, সেজে একটা গান্ধীজির চশমা পরলো। আচ্ছা, চশমা খুলে একটু দেখো তাহলে। এই যে চশমা খুলে একটু দেখো। হ্যাঁ, 9টা থেকে এখন 11টা বাজে। হ্যাঁ, ঘুরে না যায়। আর এই যে বলো, তোমার কিছু বলো, আনন্দ হচ্ছে? দারুণ আনন্দ হচ্ছে, আমরা সবাই মিলে একসাথে যাচ্ছি। এই যে একসাথে সবাই মিলে একসাথে যাচ্ছি, কত আনন্দ! এটাই তো বড় আনন্দ। আমার ছবি করে আসছে না। তো এই যে আমরা সবাই গাড়িতে বসে গেছি, এখন আমরা বোনের বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছি। তো এই যে মা মাসিরা সবাই পিছনে বসেছে, আর আমি সামনে বসেছি। তো মেজো মাসির নাতির অন্নপ্রাশনের জন্য আমরা বেরিয়ে পড়েছি। তো ঠাকুরের নাম নিয়ে আমরা বেরিয়ে পড়লাম। আশা করছি ভালোভাবেই সেখানে পৌঁছে যাব, আর অনুষ্ঠানটাও খুব সুন্দরভাবে সম্পন্ন হবে। দুর্গাপুর থেকে অন্ডালের ডিস্টেন্স তো বেশি না, মাত্র 30 মিনিটসই সময় লাগে, মানে গাড়ি রিজার্ভ করে গেলে। আর যদি বাসে যাও তাহলে ওই 40-45 মিনিটসের মতনই সময় লাগে। তো দেখো, দেখতে দেখতে বোনের বাড়ি পৌঁছেও গেলাম। এই যে রাজাবাবুর আজকে অন্নপ্রাশন। ওলে ওলে, একটু দেখি, হাসি 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 মাসি হাসি, কত প্রথম দেখাতে এত হাসি। তবে কে বলে রক্তের টান, কেমন প্রথম দেখাতেই চিনে গেছে। ওলে বাবলি, ওলে বাবলি। এই যে আমার বোনের ছেলে, এর ভালো নাম হচ্ছে আয়ুষ্মান, কিন্তু আমি ভালোবেসে ওর নাম রেখেছি বিকি। তো এখন হচ্ছে ওর স্নানের পর্ব, তারপরে ওর খাবারের থালা সাজানো হবে, আর তারপরে ওকে 5 রকমের খাবার ওর মুখে দেওয়া হবে। তো এই যে ওর থালা এখানে সাজানো হচ্ছে, আর ওকে রেডি করা হচ্ছে। এই যে সমস্ত আত্মীয় স্বজন চলে এসেছে।
আমার বোনের শ্বশুরবাড়ির নিয়ম হচ্ছে মামা সর্বপ্রথম বাচ্চার মুখে ভাত দিবে, তারপরে সবাই আশীর্বাদ করবে। তো মামা এখানে বসে পড়েছে, মানে আমার ভাই, আমার মাসির ছেলে এখানে বসে পড়েছে তার ভাগনাকে খাইয়ে দেওয়ার জন্য। খুব সুন্দর করে জায়গাটাকে সাজানো হয়েছিল, আর আমরা ফটোও তুলে নিই। আর তারপরে আমাদেরকে বলা হয় খাওয়ার জন্য, তো আমরা খাওয়ারের জায়গায় চলে যাই। 2 রকমের মাছ, ভেজিটেবল কাটলেট, অনেক কিছু করেছিল। তো সবটা আমি তোমাদের সাথে তুলে ধরতে পারিনি, কারণ প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো আর খাওয়াতেই মনোযোগ দিয়েছি। কিন্তু হ্যাঁ, লাস্টে যেটা সব থেকে ভালো ছিল পায়েস। অন্নপ্রাশন বাড়ি মানেই তো পায়েস হবে, কিন্তু সেটা আমাদের জন্যও ছিল, ভাবতে পারিনি। তো সেটা খুবই ভালো লেগেছে, খাওয়া দাওয়াও খুব ভালো হয়েছিল। তো আমরা প্রচুর মজা করেছি। খাওয়া দাওয়া করার পরে একটু রেস্ট নিলাম। তারপরে আমার বোন বলল চল ছাদে একটু ঘুরতে যাবি। তো আমরা সবাই মিলে ছাদে ঘুরতে এসেছিলাম। ওদের বাড়ির পিছন দিকটা দেখতে পাচ্ছ কত সুন্দর। তো যাই হোক, সেখান থেকে গল্প আড্ডা দেওয়ার পরে বাড়ি চলে আসি। বাড়ি এসে আমাদের এই অবস্থা, আমরা সবাই শুয়ে পড়েছি। তো চলো, টাটা, বাই বাই।